আসসালামু আলাইকুম। আপনার কোটি টাকার সম্পদ আছে, আপনার কোটি টাকা দামের বাড়ি গাড়ি অর্থবিত্ত সব কিছুই আছে, কিন্তু একটা সময় এই কোটি টাকা দামের গাড়ি রেখে আপনাকে পালিয়ে যেতে হবে। এই ঘটনাটি আপনি কখনো কল্পনা করেছেন? আপনি যেদিন এই গাড়িটা নিচ্ছেন সেদিনও কি কল্পনা করেছেন যে এই গাড়িটি রেখেই 2 বছর পর আমাকে পালিয়ে যেতে হবে? এরকমই একটি ঘটনা ঘটেছে, যেটি দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে যে প্রায় 2 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার রেখেই পালিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই প্রভাবশালী, প্রতাপশালী, যিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে বিগত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরপরই তিনিও কিন্তু গা ঢাকা দিয়েছেন। এবং কি যদি আমরা নিউজটা পড়ি যে ধানমন্ডির বায়তুল আমান জামা মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকে। গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না। নামি দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক 2 কোটি টাকা দামের গাড়িটি সেখানে কে ফেলে রেখেছে, এই ঘটনাটি জানা যায়নি। এরপর প্রত্যক্ষদর্শীরা জানান যে রোববার সকাল থেকেই ঢাকা মেট্রো 21, 84, 56 গাড়িটি রাস্তায় পড়েছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম না জানা গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়ি বলে নিশ্চিত হওয়া যায়। মূলত গাড়িটি কার, এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এবং যখন গাড়িটি রাস্তায় পড়েছিল বাইতুল আমান জামে মসজিদের সামনে, ঠিক তারপর এটি নিয়ে কিন্তু আলোচনা শুরু হয় যে এই গাড়িটি কার। বিশেষ করে ঢাকা শহরে এরকম অনেকেরই নামি দামি গাড়ি রয়েছে, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, কিন্তু এই ভিভিআইপি গাড়িটি দেখার পরে অনেকের মনে প্রশ্ন জাগে, এই গাড়িটিও নিশ্চয়ই কোনো পলাতক খুনি, কোনো পলাতক আসামি, যারা একটা সময় সরকারের এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদেরই কেউ কারো না কারো হবে। আপনারা জানেন যে সরকারের বিগত সরকারের যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কিন্তু অনেকেই কোটি কোটি টাকার মালিক ছিলেন, এবং কি তারা বেশ সহায় সম্বল সম্ভবা ছিলেন। এবং তাদের যেই অবস্থা আমরা যেটা দেখেছি যে গত 5 আগস্টের পর থেকে, এই অবস্থার পর থেকে অনেকের শিক্ষা হওয়া উচিত যে বিশেষ করে আগামীর রাজনীতিতে যারা আসবেন, আগামীর রাজনীতিতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তাদেরও এই বিষয়টি কিন্তু খুবই শিক্ষণীয় যে আপনার যে গাড়িটি এখন আপনি ব্যবহার করছেন, এই গাড়িটি রেখেই আপনাকে পালিয়ে যেতে হবে চোরের মতো। এটি আসলে আপনার জন্য কতটা দুঃখজনক, কতটা কলঙ্কজনক, এবং কি জাতি হিসাবে আমাদের জন্য কিন্তু এটা কলঙ্কজনক যে আমাদেরই স্বরাষ্ট্রমন্ত্রী তার গাড়ি রেখে পালিয়ে গেছেন। 5 আগস্টের একদিন আগেও আমরা তাকে ব্লেম দিতে পারিনি, বা আমরা তাকে ব্লেম দিলেও সেটা সরাসরি বলতে পারিনি, যেটা 5 আগস্টের পর আমরা বলতে পারছি। এবং কি এটাই মনে হয় আমাদের স্বাধীনতা, বা অর্থাৎ কথাবার্তার যে স্বাধীনতা। এরপর আমরা যেটা দেখতে পাই যে নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুল আমান জামে মসজিদ এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকে গাড়িটি পড়েছিল, সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয়। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে, তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। জানাজানি হলেও গাড়ির মালিকের পরিচয় জানতে পারেননি কেউ। অবশেষে কিছু তথ্য ও ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। আমি এই নিউজটি আর পড়তে চাই না বা সামনে আগাতে চাই না। একেবারে সর্বশেষ যেটা বলবো যে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে, গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, যে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল, যেটিকে নাস্যাৎ করে দিয়েছিল শেখ হাসিনার যে দুঃশাসন, সেটিকে ধুলায় মিশিয়ে দিয়েছিল ছাত্র জনতা, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে 2024 সালের 5 আগস্ট। এবং কি এরপর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এখনও চলমান প্রক্রিয়া রয়েছে। আমরা আশা করছি যে একে একে সবাই গ্রেপ্তার হবেন যারা দোষী, এবং বিগত সরকারের সময় যে ধরনের হয়রানি হয়েছে সেই ধরনের কোনো হয়রানি আমরা আসলে আশা করি না, এবং আশা করবও না। কারণ স্বৈরাচারের বীজ বপন হোক এই বাংলার মাটিতে, সেটাও কিন্তু আমরা চাই না। আশা করি সব কিছুই ভালো হবে এবং কি ভালোই যাবে। শাস্তি যারা পাওয়ার পাবে, যারা মুক্ত হওয়ার তারা মুক্ত হবে, এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। আল্লাহ হাফেজ।